আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আপনারা জানেন টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে 1 জুন থেকে। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দুই দেশের সম্মিলনে হচ্ছে এই টি-20 টুর্নামেন্টটি হবে, ওয়ার্ল্ড টি-20 টুর্নামেন্ট, যেখানে হচ্ছে 20টি দল অংশগ্রহণ করছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউজিল্যান্ড টিম, যাদের স্কোয়াড এবং স্কোয়াডটি কিরকম হলো, তাদের বিশ্বকাপের সম্ভাবনা এবং সম্ভাব্য একাদশ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো নিউজিল্যান্ডের বরাবরের মতো কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে। শক্তিশালী স্কোয়াড তারা কিন্তু ঘোষণা করেছে, বরাবরই হচ্ছে। তারা কিন্তু লাস্ট কয়েকটা বিশ্বকাপে কিন্তু যে চমক দেখিয়েছে, তাদের আসলে কাপ না জেতাটা কিছুটা হচ্ছে দুর্ভাগ্যের কারণ বলতে হয়। তো ওডিআই বিশ্বকাপ বলি বা টি-20, তো তাদের যে ফর্ম তুলনামূলক কিন্তু অনেক বড় দলের থেকে কিন্তু নিউজিল্যান্ড ইন্টারন্যাশনাল ম্যাচ কম খেলে, তারপর কিন্তু তাদের পারফরমেন্স গ্রাফ বড় টুর্নামেন্টে তাদের পারফর্ম করার দক্ষতা কিন্তু আসলে খুবই আশাব্যঞ্জক। তো আমরা যদি দলের দিকে দেখি, ডেভ কনওয়ে রয়েছেন লেফট হ্যান্ড ব্যাটসম্যান, টপ অর্ডার ব্যাটসম্যান, সাউথ আফ্রিকান বংশোদ্ভূত। তিনি কিন্তু এখন হচ্ছে মার্টিন গাপটিলের পরে কিন্তু নিউজিল্যান্ডের প্রধান হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে কিন্তু তিনি ভূমিকা রাখছেন। তারপর যদি আমরা বলতে চাই, তার সাথে কিন্তু ফিন অ্যালেন রয়েছে, ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান, যথেষ্ট মারমুখী ব্যাটসম্যান। তার জন্য বল পেলে এবং পাওয়ার প্লেকে কিভাবে ইউটিলাইজ করতে হয় খুব ভালো করে জানেন। ওয়ান ডাউনে কিছুটা হচ্ছে 6 ওভারের পরে সাধারণত যে ব্যাটিংটা দরকার, কিছুটা বিল্ড আপ করা, কিছুটা হচ্ছে ক্লাসিক শট খেলা এবং লাস্টের দিকে গিয়ে ইম্প্রোভাইজ করা, সবকিছু মিলিয়ে কিন্তু একজন পরিপূর্ণ ব্যাটসম্যান হচ্ছেন কেন উইলিয়ামসন। তাকে কিন্তু ওয়ান ডাউনে দেখা যাবে। তারপরে কিন্তু অনেকগুলো ভালো ব্যাটসম্যান রয়েছে, তারপর কি আসবে সেটা হয়তো ম্যাচ সিচুয়েশন অনুযায়ী হয়তো নিউজিল্যান্ড সাজাবে। তো ড্যারেল মিচেল রয়েছেন, তিনি কিন্তু সবচেয়ে মানে এখন প্রতিবার ঝলক দেখাচ্ছেন, যদিও কিছুটা বেশি বয়সে অভিষেক হয়েছে, কিছুটা মিডিয়াম পেসও করতে পারেন। এছাড়া হচ্ছে মিডল অর্ডারে কিন্তু ভালো ব্যাট করতে পারেন হচ্ছে ড্যারেল মিচেল। সব ধরনের শটই কিন্তু তিনি খেলতে পারেন এবং ইনিংস বিল্ড আপ করার ক্ষেত্রে কেন উইলিয়ামসনের মতো একজন ব্যাটসম্যান। লাস্টে গিয়ে হচ্ছে যতখানি হিট করা দরকার সেই ধরনের কিন্তু সব ধরনের উইকেটে সব দিকে কিন্তু শট খেলার মতো অ্যাবিলিটি রয়েছে এই ড্যারেল মিচেলের। এরপর জিমি নিশম রয়েছেন অলরাউন্ডার, সিম বোলিং অলরাউন্ডার, মূলত সিম বোলিং অলরাউন্ডার হিসেবে ঢুকলেও এখন কিন্তু তিনি ব্যাটিং অলরাউন্ডার হয়ে গিয়েছেন। করি অ্যান্ডারসন দল থেকে চলে যাওয়ার পরে কিন্তু তিনি কিন্তু দলের হাল ধরেছেন অলরাউন্ডারের। এছাড়া এরপরে যারা রয়েছে আমরা বলতে পারি মার্ক চ্যাম্পিয়ন রয়েছেন, তিনি কিন্তু হংকং দলের হয়ে একটা সময় আমরা তাকে খেলতে দেখেছি। হংকং এর বংশোদ্ভূত এই ক্রিকেটার, নিউজিল্যান্ডের ক্রিকেটার, লেফট হ্যান্ড ব্যাটসম্যান, যথেষ্ট হার্ড হিটিং ব্যাটসম্যান। নাম্বার 6-7-এ এসে কিন্তু কিভাবে হচ্ছে ইনিংসটাকে ফ্লারিশ করতে হয় সেটা খুব ভালো করে বোঝেন। এছাড়া কিন্তু ফিলিপস রয়েছেন, ফিলিপস হচ্ছে যথেষ্ট ভালো ব্যাটসম্যান, রাইট হ্যান্ড ব্যাটসম্যান, মিডল অর্ডার জেনুইন ব্যাটসম্যান বলতে যারা বোঝায়। তো এই 6-7 জন ব্যাটসম্যান কিন্তু তাদের মূল ব্যাটিং স্তম্ভ বলা যেতে পারে। এরপরেও যারা রয়েছেন বোলিং অ্যাটাকে কিন্তু তারাও কিন্তু কিছুটা ব্যাট করতে পারেন। টিম সাউদি লাস্টের দিকে এসে কিছুটা মারতে পারেন। এছাড়া হচ্ছে ওপেনিং বোলার হিসেবে সাউদি সুইমিং কন্ডিশনে কিন্তু ভয়ঙ্কর বোলার, টি-20-র জন্য ভালো করতে পারেন, বিশেষ করে লাস্টের দিকে ডেথ ওভারে তিনি ভালো বল করতে পারেন। ট্রেন্ট বোল্ট রয়েছেন সুইং বোলার, শুরুতে হচ্ছে ব্রেক থ্রু দিতে পারেন। তাদের হচ্ছে এই দুজন হচ্ছে মেইন পেসার। এছাড়া হচ্ছে লকি ফার্গুসন কিন্তু ফিরেছেন। লকি ফার্গুসন প্রায় দেখা যাচ্ছে ইনজুরির সাথে লড়ে আবার ফিরে আসছেন। অ্যাডাম মিলনে হয়তো দলে থাকলে হয়তো তাদের সিম অ্যাটাকটা আরো শক্তিশালী হতো। এই তিনজনের পাশাপাশি কিন্তু ম্যাট হ্যান্ডিকে দেখা যাবে হচ্ছে অন্যতম মেইন সিমার হিসেবে দেখা যেতে পারে। হয়তো ট্রেন্ট বোল্ট কিছু ম্যাচে নাও খেলতে পারেন, সেখানে হয়তো নতুন বলে দেখা যেতে পারে ম্যাট হ্যান্ড্রিকে। তো 4 জন সিম বোলার কিন্তু মেইন রয়েছে। স্পিনার 2 জন তারা রেখেছে, ঈশ্বরদী লেগ স্পিনার, তিনিও ব্যাট করতে পারেন। এছাড়া হচ্ছে মিচেল সান্টনার, তিনি কিন্তু ভালো ব্যাট করতে সক্ষম। তো সব মিলে তাদের যে স্কোয়াডটা হয়েছে একেবারে ব্যালেন্সড স্কোয়াড, ভালো না করার কোনো সুযোগ নেই। তো এই দল নিয়ে নিউজিল্যান্ড অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাবে চোখ বন্ধ করে বলা যেতে পারে, যদি কোনো ধরনের একেবারে ব্যাটিং করার খারাপ কিছু না হয়। তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।